একদিন পূর্ণিমা রাতে যমুনা তীরে কুঞ্জবনে রাধারানী ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণেশ্বর, আমি প্রায়শই দেখি তুমি অতি যত্নের সাথে তুলসী দেবীর মূলে জল সেচন করো এবং সন্ধ্যায় তার পাশে দীপ জ্বালাও। এই প্রীতির কারণ কি হে মাধব? এর অন্তর্নিহিত রহস্য আমাকে বলো। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে রাধারানীর নয়নে চেয়ে বললেন, হে আমার হৃদয়ের অধিষ্ঠাত্রী, তোমার এই জিজ্ঞাসা আমার বড় প্রিয়। তুলসী দেবী কেবল একটি বৃক্ষ নন, তিনি সাক্ষাৎ লক্ষ্মীস্বরূপা। তিনি আমার যেমন প্রিয়, তেমনি ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয়তমা। হে রাধে, যেমন 12 মাসের মধ্যে কার্তিক মাস আমার অন্তরঙ্গ, তেমনি সকল উদ্ভিদের মধ্যে তুলসী আমার কাছে শ্রেষ্ঠ। যে ভক্ত প্রতিদিন তুলসী দেবীকে জল অর্পণ করে তার প্রতি আমার কৃপা সর্বদা বর্ষিত হয়। আর যে তুলসীপত্র দিয়ে আমাকে ভোগ নিবেদন করে সেই নিবেদন আমি পরম আনন্দে গ্রহণ করি। তুমি জানো, তুলসীপত্র ব্যতিরেকে আমি কোনো ভোগ গ্রহণ করি না। হে কিশোরী, এখন আমি তোমাকে তুলসী মূলে জলদান ও দীপ প্রজ্বলনের মাহাত্ম্য একটি সুন্দর কাহিনীর মাধ্যমে বলছি। তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। যে নারী এই কথা শ্রবণ করে সে ইহকালে সুখ ও সমৃদ্ধি লাভ করে এবং তার সকল দুঃখ দূর হয়। রাধারানী আগ্রহ ভরে বললেন, হে নাথ, তোমার অমৃতময় বাণী শ্রবণ করার জন্য আমি ব্যাকুল। কৃপা করে সেই কাহিনী আমাকে শোনাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ মধুর স্বরে কাহিনী আরম্ভ করলেন। হে রাধে, মধ্যদেশে শ্যাম শর্মা নামে এক ধার্মিক বৈশ্য তার স্ত্রীর সাথে সুখে জীবনযাপন করত। তাদের ধন সম্পদ ঐশ্বর্যের কোনো অভাব ছিল না, তবুও তাদের হৃদয়ে একটি গভীর শূন্যতা বিরাজ করত। তাদের কোনো সন্তান ছিল না। পুত্র লাভের আশায় তারা বহু দানধ্যান করেছিল, বহু সাধু সন্ন্যাসীর আশীর্বাদ চেয়েছিল এবং অনেক বৈদ্যের কাছে চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। একদিন সেই বৈশ্য মুনি বশিষ্ঠের পবিত্র আশ্রমে উপস্থিত হল। মুনিবর তাকে সাদরে অভ্যর্থনা জানালেন। তখন শ্যামশর্মা কাতর স্বরে মুনিকে বলল, হে মহর্ষি, আমি এক গভীর দুঃখে নিমজ্জিত। আমার গৃহে সকল প্রকার সুখ থাকা সত্ত্বেও আমি নিঃসন্তান। বহু চেষ্টা করেও আমি কোনো সন্তান লাভ করতে পারিনি। দয়া করে আপনি বলুন, আমার এই কষ্টের কারণ কি? তখন ঋষি বশিষ্ঠ তার দিব্যদৃষ্টির মাধ্যমে শ্যামশর্মার পূর্বজন্মের কর্মফল দেখতে পেলেন এবং বললেন, হে বৎস, তোমার এই কষ্টের মূল কারণ হল তোমার পূর্বজন্মের একটি পাপ। সেই জন্মে তুমি একটি অসহায় গরুকে কষ্ট দিয়েছিলে। গাভীটি সদ্য সন্তান প্রসব করেছিল এবং তৃষ্ণায় কাতর হয়ে তোমার দুয়ারে জল ভিক্ষা করতে এসেছিল, কিন্তু তুমি কেবল তাকে জল দেওয়া থেকেই বিরত থাকোনি, বরং তাকে তাড়িয়ে দিয়েছিলে। দুর্বল ও ক্লান্ত সেই গরুটি তার শাবককে দুধ পান করাতে পারেনি এবং সেই ক্ষোভে তোমাকে অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপের ফলস্বরূপই আজ তুমি নিঃসন্তান। এই কথা শুনে শ্যামশর্মা অনুশোচনায় ভেঙে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, হে করুণাময় মুনিবর, আমি কত বড় অন্যায় করেছি। দয়া করে আমাকে এই পাপ থেকে মুক্তির উপায় বলে দিন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাধে। তখন শ্যামশর্মা ব্যাকুল হয়ে মুনি বশিষ্ঠের চরণে পড়ল, নয়ন অশ্রুজলে সিক্ত করে কহিল, হে দয়ালু মুনিবর, আমার অজ্ঞানতার প্রায়শ্চিত্তের পথ আপনিই বাতলে দিন। যে পাপ আমি করেছি তার মুক্তির কোনো উপায় নিশ্চয়ই আছে। আমি সর্বস্ব ত্যাগ করে সেই প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত, আপনি কেবল আদেশ করুন। কাতর স্বরে সে আরও কহিল, আর একটি মিনতি হে ঋষি, আমার বংশ রক্ষার উপায় কি? শাস্ত্রে তো বলে পুত্র ভিন্ন মুক্তি লাভ কঠিন। তখন ঋষি বশিষ্ঠ মৃদু হেসে অভয় দিলেন, হে বৎস, এই পাপের ভার লাঘবের একমাত্র পথ হল পুত্রযজ্ঞের অনুষ্ঠান করা। সেই যজ্ঞের প্রভাবেই তোমার গৃহে পুত্র সন্তান আসবে। যজ্ঞেন্তে তুমি ব্রাহ্মণদের ভোজন করাও, তাদের বস্ত্র দান করো এবং গাভী দান করো, তবেই তুমি সেই পূর্বজন্মের অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। শ্যাম শর্মা ঋষির কথা শুনে আনন্দে আপ্লুত হল। কৃতজ্ঞতা ভরে প্রণাম করে বলল, হে মহাজ্ঞানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উপদেশ শিরোধার্য। আমি নিশ্চয়ই পুত্রযজ্ঞের আয়োজন করব এবং ব্রাহ্মণদের গাভী দান করব। এই কথা বলে শ্যাম শর্মা আর বিলম্ব না করে দ্রুতপদে নিজ গৃহে প্রত্যাবর্তন করল। শ্রীকৃষ্ণ বললেন, হে আমার প্রিয়া রাধে। এরপর শ্যাম শর্মা গৃহে ফিরে এসে তার জীবনসঙ্গিনীকে সমস্ত বৃত্তান্ত খুলে বলল। তারা দুজনে মিলে পুত্রযজ্ঞের আয়োজনে মনোনিবেশ করল। বহু ঋষি মুনি ও বিদ্বান ব্রাহ্মণকে আমন্ত্রণ জানিয়ে শ্যাম শর্মা সেই পুণ্যময় পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করল।
যজ্ঞের শেষে সাধ্যমতো দক্ষিণা, বস্ত্র ও গাভী দান করল সেই বিদ্বানমণ্ডলীকে। যজ্ঞের সমাপ্তিতে যজ্ঞবেদীর প্রজ্বলিত অগ্নি থেকে সাক্ষাৎ অগ্নিদেব আবির্ভূত হলেন এবং প্রসন্ন কণ্ঠে বললেন, হে শ্যাম শর্মা, তোমার যজ্ঞ আজ সিদ্ধ হয়েছে। তুমি পুত্রকামনায় এই যজ্ঞ করেছ, তাই আমার কৃপায় তুমি এক পুত্র লাভ করবে। কিন্তু মনে রেখো, সেই পুত্রের জীবনকাল হবে কেবল 18 বছর। এই সময় পূর্ণ হলেই তার মৃত্যু ঘটবে। এই কথা বলে অগ্নিদেব অন্তর্হিত হলেন। হে রাধে, অগ্নিদেবের কৃপায় পুত্রলাভের আশ্বাস পেলেও শ্যাম শর্মার হৃদয় বিষাদে ভরে গেল। সে মনে মনে ভাবল, নিঃসন্তান থাকার কষ্টের চেয়ে অল্পায়ু সন্তানও তো ভালো। এই ভেবে সে পুনরায় সংসারের কাজে মন দিল। কিছুকাল পরে তার পত্নী গর্ভবতী হল। শাস্ত্রবিধি মেনে গর্ভকালীন সকল সংস্কার পালন করা হল। শুভক্ষণে তাদের গৃহে জন্ম নিল এক অপরূপ সুন্দর ও তেজস্বী পুত্র। জন্মের পর সকল মাঙ্গলিক আচার অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হল। যখন সেই শিশু জ্ঞান লাভ করল, তখন তাকে বিদ্যা অর্জনের জন্য গুরুকুলে পাঠানো হল। দিনের পর দিন শ্যাম শর্মার হৃদয় পুত্রের প্রতি স্নেহে পরিপূর্ণ হতে লাগল। কিন্তু পুত্র যত বড় হতে লাগল, ততই তার অন্তরে এক অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করল। যখন তাদের পুত্র 16 বর্ষে পদার্পণ করল, তখন তার মা বললেন, এখন আমাদের পুত্রের বিবাহ দেওয়া উচিত, সে এখন পূর্ণ যুবক। তখন শ্যাম শর্মা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রিয়ে, বিধির লিখন বড় কঠিন। আমাদের পুত্রের আয়ু তো কেবল 18 বছর, তারপরেই তার জীবনাবসান ঘটবে। এই অল্প সময়ে তাকে বিবাহ দিলে সেই ভাগ্যবতী কন্যা মাত্র 2 বছরের মধ্যেই বৈধব্য যন্ত্রণায় কাতর হবে। তার জীবনে নেমে আসবে অসীম দুঃখ। এমন অনর্থ ঘটানো আমাদের উচিত নয়। কিন্তু হে রাধে, তার স্ত্রী কিছুতেই এই কথা মানতে রাজি হল না। তিনি ব্যাকুল হয়ে বললেন, আমি আমার চোখের সামনে আমার পুত্রকে অবিবাহিত অবস্থায় মরতে দেখতে পারব না। আমাদের গৃহে কোনো কিছুর অভাব নেই। আমাদের পুত্রবধূ আমাদের এই সম্পদে সুখী হবে। স্ত্রীর কাতর অনুরোধে পরাজিত হয়ে শ্যাম শর্মা অবশেষে পুত্রের বিবাহে সম্মতি জানাল। নিকটবর্তী নগরের এক দরিদ্র কিন্তু সচ্চরিত্র বৈশ্যের রূপবতী কন্যা সুভদ্রার সাথে তাদের পুত্রের শুভ পরিণয় সম্পন্ন হল। সুভদ্রা ছিলেন গুণবতী, পবিত্র চরিত্রের অধিকারিণী এবং একান্ত পতিব্রতা। তার স্বামীর স্বল্প আয়ু সম্পর্কে সে কিছুই জানত না। সে প্রতিদিন তার শ্বশুর শাশুড়ির সেবা করত এবং স্বামীর সকল আদেশ পরম নিষ্ঠার সাথে পালন করত। তার মধুর ব্যবহার ও কর্মদক্ষতায় সে অল্পদিনেই সকলের মন জয় করে নিয়েছিল। এইভাবে 2 বছর অতিবাহিত হল, আর সেই ভয়ানক মুহূর্ত ক্রমশ নিকটবর্তী হল যখন তার স্বামীর জীবনদীপ নির্বাপিত হওয়ার সময় আসন্ন। শ্যাম শর্মা গভীর চিন্তায় মগ্ন হয়ে রইলেন। একদিন তিনি সুভদ্রাকে ডেকে বললেন, হে আমার কল্যাণী বধূ, আমাকে ক্ষমা করো। তোমার সাথে আমরা এক বড় অন্যায় করেছি। সুভদ্রা মৃদু হেসে উত্তর দিল, হে পূজনীয় শ্বশুরমশাই, আপনি কেন এমন কথা বলছেন? আপনি তো আমার পিতার সমান। আপনার কথায় আমি লজ্জিত হচ্ছি। অনুগ্রহ করে নিঃসংকোচে বলুন, আপনার মনে যা কিছু আছে, আমি সাধ্যমতো তা পালন করব। তখন শ্যাম শর্মা বিষণ্ণ স্বরে বললেন, হে গুণবতী কন্যা, তুমি এক মহীয়সী পতিব্রতা। কিন্তু তোমার বিবাহের পূর্বে আমরা তোমার কাছে একটি সত্য গোপন করেছিলাম। পুত্রেষ্টি যজ্ঞের পর অগ্নিদেব আমাদের পুত্র লাভের আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু সেই আশীর্বাদের সঙ্গে এও বলেছিলেন যে আমাদের পুত্রের আয়ু মাত্র 18 বছর, আর সেই অন্তিম সময় এখন উপস্থিত। এই কথা শুনেও সুভদ্রা অবিচলিত রইল এবং শান্ত স্বরে বলল, হে শ্বশুরমশাই, এই সামান্য কথা? আপনি এতটুকু শুনে এত চিন্তিত? আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কখনোই বিধবা হব না। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করব। আপনি কেবল আমাকে একটি দ্বীপ, একটি পূর্ণ জলের ঘট এবং একটি গাভী এনে দিন। এই 3টি বস্তুর মাধ্যমেই আমি আমার স্বামীর জীবন রক্ষা করব। হে রাধে, সুভদ্রার এই দৃঢ় প্রতিজ্ঞা শুনে শ্যাম শর্মা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। শ্রীকৃষ্ণ বললেন, হে আমার প্রাণাধিকা রাধে, এক অভূতপূর্ব ঘটনার কথা আজ তোমাকে বলবো। যখন সুভদ্রার স্বামী মৃত্যুর হিমেল স্পর্শ অনুভব করছিলেন, তখন সেই সতী নারী, যে গভীর ভক্তি ও অসীম বিশ্বাসে তার স্বামীর জীবন রক্ষার জন্য ব্যাকুল হয়েছিলেন, তা দেখলে তোমার হৃদয় বিস্ময়ে আপ্লুত হবে।
সেই সময়ে প্রতিদিন প্রভাতে সুভদ্রা ঘুম থেকে উঠে তুলসী দেবীর মূলে জল দান করতেন এবং পরম শ্রদ্ধায় প্রণাম নিবেদন করে এক টুকরো লাল বস্ত্রখণ্ড চুনরি বেঁধে দিয়ে কাতর স্বরে বলতেন, হে তুলসী মা, আমি আজ আপনাকে এই চুনরি অর্পণ করলাম। দয়া করে আপনি আমার স্বামীর প্রাণ রক্ষা করুন। এই কথা শুনে রাধারানী বিস্ফারিত নেত্রে বললেন, তাহলে কি সত্যই তুলসী দেবী তার স্বামীর রক্ষায় এগিয়ে এসেছিলেন হে মাধব? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, হ্যাঁ প্রিয়ে। যখন যমরাজের দূত সুভদ্রার স্বামীর প্রাণ হরণ করতে এসেছিলেন, তখন তুলসী দেবী তাঁদের পথ রুদ্ধ করে দৃঢ় কণ্ঠে বলেছিলেন, এই পবিত্র গৃহের নারী আমাকে চুনরি পরিয়েছে, তাই আমি তার স্বামীর রক্ষাকর্ত্রী। তোমাদের সাধ্য নেই এখানে প্রবেশ করার। ভীত সন্ত্রস্ত যমদূত তৎক্ষণাৎ ফিরে গেলেন যমরাজের সমীপে। তখন যমরাজ ক্রোধে অধীর হয়ে দুই নতুন দূতকে আদেশ দিলেন সন্ধ্যার আঁধারে সুভদ্রার গৃহে যাওয়ার জন্য, যখন তুলসী দেবী যেন নিদ্রামগ্ন হন। কিন্তু হে রাধে, সুভদ্রা তখনও সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলেন। সন্ধ্যায় তিনি তুলসী বেদীর পাদদেশে একটি স্নিগ্ধ প্রদীপ জেলে ভক্তিভরে বলেছিলেন, হে জ্যোতির্ময় প্রদীপ, এখন তুমি আমার স্বামীর জীবন রক্ষাকারী প্রহরী। যমদূত আসছে তার প্রাণ নিতে, তুমি রক্ষা করো। যখন যমদূতেরা সেই গৃহে প্রবেশ করতে উদ্যত হল, তখন সেই প্রদীপ তার উজ্জ্বল শিখা বিস্তার করে তাদের পথ আগলে দাঁড়াল এবং তেজস্বী ভাষায় বলল, এই সতী নারী আমার কাছে জীবন রক্ষার প্রার্থনা জানিয়েছে, আমি এখন তার স্বামীর রক্ষক। যদি এক পাও অগ্রসর হও, তবে আমি তোমাদের দগ্ধ করে ভস্ম করে দেব। এই কথা শুনে যমদূতেরা ভয়ে পিছিয়ে গেল। পুনরায় যমরাজ আরও 4 জন দূত প্রেরণ করলেন, যেন প্রভাতে সুভদ্রার জাগরণের পূর্বেই তারা সেই অভীষ্ট প্রাণ হরণ করতে পারে। কিন্তু হে রাধে, সুভদ্রা এবারও শরণাপন্ন হয়েছিলেন, এক পূর্ণ কলস জলের আকুল হৃদয়ে প্রার্থনা করেছিলেন, হে পবিত্র জল, তুমি আমার স্বামীর রক্ষক হও। যখন যমদূতেরা এলো এবং সেই গৃহে প্রবেশ করতে উদ্যত হল, তখন সেই কলসের জল যেন এক জীবন্ত প্রাচীর হয়ে তাদের সম্মুখে আবির্ভূত হল এবং গম্ভীর স্বরে বলল, এই পবিত্র গৃহ এখন আমার সুরক্ষায় আবদ্ধ। তোমাদের সাধ্য নেই এখানে প্রবেশ করার। যদি তোমরা আমার আদেশ অমান্য করো, তবে আমি নরকের প্রজ্বলিত অগ্নি নির্বাপিত করে দেব, আর সমস্ত যমলোক গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। ভীত যমদূতেরা তখন প্রাণভয়ে পালিয়ে গেল। যখন যমরাজ এই বৃত্তান্ত শ্রবণ করলেন, তখন তিনি ক্রোধে উন্মত্ত হয়ে 8 জন দূতকে আদেশ দিলেন, এবার আর কোনো প্রকার ব্যর্থতা আমি শুনতে চাই না। হে রাধে, তখন সুভদ্রা কি করেছিলেন জানো? তিনি তার গৃহের সম্মুখে এক স্নেহময়ী গোমাতাকে বাঁধলেন এবং 2 হাত জোর করে মিনতি জানালেন, হে করুণাময়ী গোমাতা, এবার তোমাকেই আমার স্বামীর জীবন রক্ষা করতে হবে। আমি আপনার চরণে আশ্রয় নিলাম। দয়া করে আমাকে বিধবা হওয়া থেকে রক্ষা করুন। গোমাতা তখন শান্ত স্বরে বললেন, হে কল্যাণী কন্যা, তুমি কোনো চিন্তা করো না, আমি সর্বদা তোমার পাশে আছি। শ্রীকৃষ্ণ বললেন, হে আমার হৃদয়ের রানী রাধে। তখন সেই স্নেহময়ী গোমাতা অভয় দিয়ে বললেন, হে বৎসে, আমি স্বয়ং এই পবিত্র গৃহের রক্ষা করব। যতক্ষণ আমি এখানে বিরাজমান, যমদূতের সাধ্য নেই এই আঙিনায় পদার্পণ করার। তুমি তোমার স্বামীর সেবা করো পরম শান্তিতে। যখনই যমদূতেরা সেই গৃহে প্রবেশের দুঃসাহস দেখাল, গোমাতা সগর্বে তাদের পথ আগলে দাঁড়ালেন এবং তেজস্বী স্বরে বললেন, এই পবিত্র গৃহের রক্ষার ভার আমার উপর ন্যস্ত। কারো সাধ্য নেই এখানে প্রবেশ করার। যদি তোমরা বলপূর্বক প্রবেশের চেষ্টা করো, তবে আমি তোমাদের অভিশাপ দেব। আমার জীবন নাশ করে তবেই তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে, কিন্তু জেনে রেখো, তাতে গো হত্যার মতো মহাপাপ তোমাদের স্পর্শ করবে, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। হে রাধে, এই কথা শুনে যমদূতেরা ভয়ে কম্পিত হল। তারা ভালো করেই জানত গো হত্যা এক মহাপাপ, যার প্রায়শ্চিত্তের কোনো উপায় নেই। তাই তারা পুনরায় যমরাজের কাছে ফিরে গেল। সকল বৃত্তান্ত শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং স্বয়ং মহিষের পিঠে চড়ে মর্ত্যলোকের অভিমুখে যাত্রা করলেন। যখন তিনি সুভদ্রার পবিত্র গৃহের সম্মুখে এসে পৌঁছালেন, তখন সুভদ্রা ভয়ে বিহ্বল হয়েও দ্রুত ছুটে এসে তার পদতলে প্রণিপাত করে মিনতি জানাল, হে ধর্মরাজ, আপনিই তো এই জগতের পাপ ও পুণ্যের বিচারক। আমি একজন সতী ও পতিব্রতা নারী, আপনাকে বারংবার প্রণাম জানাই। কৃপা করে আমাকে আশীর্বাদ করুন। সুভদ্রার এই ভক্তিপূর্ণ প্রার্থনা শুনে যমরাজ প্রসন্ন হলেন এবং স্নেহভরে বললেন, সদা সোহাগিনী হও কল্যাণী।
এই আশীর্বাদ শুনে সুভদ্রা সাহস সঞ্চয় করে বলল, হে ধর্মরাজ, আপনি যখন আমাকে সদাসোহাগী হওয়ার আশীর্বাদ দিলেন, তবে এখন যদি আমার স্বামীর প্রাণ হরণ করেন, তাহলে আপনার আশীর্বাদ তো মিথ্যা হয়ে যাবে। সুভদ্রার গভীর শ্রদ্ধা, অকৃত্রিম ভক্তি ও বিশুদ্ধ ভালোবাসা দেখে যমরাজ থমকে দাঁড়ালেন এবং মৃদু হেসে বললেন, হে দেবী, আজ তুমি মৃত্যুকেও জয় করেছ। আমি তোমার পতিব্রতা ধর্মে অত্যন্ত সন্তুষ্ট। আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছি। তুমি যা কিছু চাও আমার কাছে প্রার্থনা করো। সুভদ্রা তখন 2 হাত জোর করে বলল, হে ধর্মরাজ, আমার একমাত্র প্রার্থনা, আমার স্বামী যেন দীর্ঘজীবী হন, শতবর্ষ তার পরমায়ু হোক। আমার স্বামীই আমার জীবনের শ্রেষ্ঠ ধন, আমার ঈশ্বর। এই কথা শুনে যমরাজ সানন্দে বললেন, তথাস্তু, হে পুণ্যবতী। আজ থেকে যে নারী তার গৃহের সম্মুখে তুলসী রোপণ করবে, সন্ধ্যায় তার পাদদেশে দীপ জ্বালাবে, গৃহের আঙিনায় গোমাতা বেঁধে রাখবে ও জলপূর্ণ কলস স্থাপন করবে, সেই পবিত্র গৃহে আমার দূতেরা কখনোই প্রবেশ করতে পারবে না। এই কথা বলে যমরাজ অন্তর্হিত হলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাধে, এইভাবেই সুভদ্রা তার অটল সতীত্ব ও গভীর ভক্তির প্রভাবে মৃত্যুকেও পরাজিত করতে সক্ষম হয়েছিল। তাই যে নারী তুলসীর চরণে দীপ নিবেদন করে, তার গৃহে অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না। যার গৃহের আঙিনায় গোমাতা বিরাজ করে, সেখানে দারিদ্র্য কখনোই স্থান পায় না। আর যে নারী জলপূর্ণ কলস রাখে, তার গৃহে শোকের ছায়া পড়ে না। হে প্রিয়ে, এই হল তুলসীর পাদমূলে দীপ প্রজ্বলনের অপার মহিমা। শ্রীকৃষ্ণ বললেন, হে আমার প্রাণস্বরূপিণী রাধে, যমরাজের কৃপা ও স্বামীর দীর্ঘ জীবন লাভ করে সুভদ্রার নয়ন অশ্রুসিক্ত হয়ে উঠল। সে পরম কৃতজ্ঞতায় অবনত মস্তকে তুলসী দেবী, প্রজ্জ্বলিত দীপ, স্নেহময়ী গোমাতা ও জীবন রক্ষাকারী জলপূর্ণ ঘটের সম্মুখে প্রণাম নিবেদন করল। অশ্রুসজল কণ্ঠে সে বলল, তোমরা আমার বিশ্বাস ছিলে, আর আজ তোমরাই আমার স্বামীর জীবন রক্ষা করলে। তখন শ্রীকৃষ্ণ পুনরায় রাধারানীর স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে বললেন, হে রাধে, সুভদ্রার এই পবিত্র কাহিনী কেবল একজন সতী নারীর মহিমা নয়, এটি এক আদর্শ স্ত্রীর উজ্জ্বল দৃষ্টান্ত। যে নারী ধর্ম, ভক্তি ও অটুট বিশ্বাসের পথে অবিচল থাকে, সেই নারী সংসারের সকল কঠিন বাধাকেও অতিক্রম করতে সক্ষম হয়। এই ঘটনার পর থেকে মর্ত্যের বহু নারী সুভদ্রার পদাঙ্ক অনুসরণ করতে শুরু করলেন। প্রতিদিন তুলসী বেদীর সম্মুখে দীপ জ্বেলে পরম যত্নে গোমাতার সেবা করে এবং গৃহের দ্বারে জলপূর্ণ কলস স্থাপন করে তারা তাদের স্বামী ও সংসারের কল্যাণ কামনা করতে লাগলেন। হে প্রিয়ে, এই পবিত্র প্রথা আজও বহু গৃহে নিষ্ঠার সাথে পালিত হয়ে আসছে। এই ছিল এক সত্য ও অনুপম কাহিনী, যা শ্রবণ করলে হৃদয়ে ভক্তি, বিশ্বাস ও অফুরন্ত ভালোবাসা জন্মায়।